হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সঙ্গে ওএফজি এবং জেইই মেনের জার্নিতে সকলকে স্বাগত জানাই। দেখো, লাস্ট ক্লাসে কিন্তু আমরা ক্লাস 12-এর ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে সেটা স্টার্ট করে দিয়েছি। যারা যারা ম্যাট্রিক্সের ফার্স্ট ক্লাসটা মিস করেছো তাদেরকেও কিন্তু বলছি, তোমরা অবশ্যই ম্যাট্রিক্সের ফার্স্ট ক্লাসটা কিন্তু দেখে নাও। আজকে ম্যাট্রিক্সের সেকেন্ড ডে ক্লাস, তো ফার্স্ট ক্লাসটা দেখলে তোমাদের কিন্তু কনসেপ্টটা বুঝতে আরও সুবিধা হবে। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো চলো ক্লাসটাকে স্টার্ট করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সঙ্গে ওএফজি এবং জেইই মেনের জার্নিতে সকলকে স্বাগত জানাই। দেখো, বিগত ক্লাসে আমরা কিন্তু ম্যাট্রিক্স যে ক্লাস 12-এর চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো সেই ক্লাসটা যারা যারা দেখোনি তাদেরকে বলবো তারা কিন্তু আগে ম্যাট্রিক্সের ফার্স্ট পার্টটা দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে কিন্তু তোমাদের আরো সুবিধা হবে। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট স্লাইডে বলছে ম্যাট্রিক্সের প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স অ্যাডিশন। আমরা ম্যাট্রিক্সে যে অ্যাডিশন করব তারও তো বিশেষ কিছু প্রপার্টিজ আছে। দেখো, সেগুলো সম্পর্কে অল্প বিস্তর যদি জেনে রাখো তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। তো চলো দেখে নেওয়া যাক কি বলছে। দেখো, ফার্স্টেই বলছে the addition of matrices satisfies the following properties। ঠিক আছে, প্রপার্টিজ গুলো দেখে নাও। এক নম্বরে যাচ্ছে কমিউটেটিভ ল, দু নম্বরে যাচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, এই ধরনের আরো কয়েকটা আছে। তো কমিউটেটিভ লটা সকলেই আমরা পড়েছি, তবু আমি একবার তোমাদের সুবিধার জন্য বলে দেব। চলো দেখে নেওয়া যাক কমিউটেটিভ লটা কি। দেখো, বলছে ইফ A equals to matrix A small a ij and B equals to matrix small b ij are matrix of the same order, দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম, সে তাহলে বলা যাবে m cross n, then a plus b equals to হবে b plus a। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, কমিউটেটিভ লটা হচ্ছে a plus b equals to b plus a। ঠিক আছে, আর এটা কিভাবে এসেছে সেটাও আমি তোমাদেরকে একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ধরো, a i cap j capটা একটা ম্যাট্রিক্স আর b i cap j capটাও আর একটা ম্যাট্রিক্স, এদের অ্যাডিশনটা তাহলে কিভাবে হয়েছে বলো তো। সেটা বোঝানোর জন্য দেখো আমরা কি করেছি, ফার্স্টে থার্ড ব্র্যাকেটের মধ্যে b i cap j cap প্লাস a i cap j cap, অ্যাডিশন অফ নাম্বারস ইন কমিউটেটিভ। ঠিক আছে, নেক্সট কি করেছি, প্রত্যেকটাকে আলাদা করে নিয়েছি, সেখান থেকে আমরা লিখতে পেরেছি b প্লাস a। তাহলে আশা করি কমিউটেটিভ লটা তোমাদের কাছে ক্লিয়ার, যে a প্লাস b ইকুয়ালস টু b প্লাস a। ম্যাট্রিক্সের কিন্তু অ্যাডিশনের এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ। ঠিক আছে, অ্যাডিশন করতে পরবর্তীতে কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। নেক্সট চলে এসো অ্যাসোসিয়েটিভ ল। দেখো, অ্যাসোসিয়েটিভ লতে কি বলছে, ফর এনি থ্রি ম্যাট্রিক্স A equals to A I cap j cap, B equals to B I cap j cap, C equals to C I cap j cap of the same order। যদি তিনটে ম্যাট্রিক্স সেম অর্ডারের হয়, আমি কিন্তু বারবার বলছি যে ম্যাট্রিক্সের অ্যাডিশন হোক কিংবা সাবট্রাকশন হোক, তা প্রতি ক্ষেত্রেই কিন্তু ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হতে হবে, নাহলে কিন্তু তোমরা যোগ বা বিয়োগ কোনোটাই করতে পারবে না। তো নেক্সট কি বলছে দেখো, অ্যাসোসিয়েটিভ লতে বলছে যে যদি একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে a প্লাস b ব্র্যাকেটের মধ্যে থাকলো আর c আলাদা একটা ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো
ইকুয়ালস টু এ প্লাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি। ঠিক আছে, এটা কিভাবে কি এসেছে সেটাও আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে করে দেখিয়েছি। দেখে নাও, প্রতি ক্ষেত্রে ম্যাট্রিক্স গুলোকে আমরা এভাবে আলাদাভাবে লিখে নেব। দেন আমরা কি করব, এ প্লাস বিটা করে সিটাকে আলাদা করে রাখবো। এবার এখান থেকে আমরা করে নিতে পারবো এ প্লাস বি, বি আর সিটাকে অ্যাড করে দেবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে। দেন এটাকে সলভ করলে আনসারটা এইরকম আসবে, এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি। তো আশা করি এই দুটো প্রপার্টিজ তোমরা বুঝেছো। তাহলে চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক, দেখে নিই নেক্সট স্লাইড কি বলছে। তো দেখো এই স্লাইডে কি বলছে, এই স্লাইডে বলছে যে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভিটি আইডেন্টিটি। এটা কি চলো দেখে নেওয়া যাক। ধরো লেট এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি অ্যান এম ক্রস এন ম্যাট্রিক্স, ঠিক আছে, এন্ড ও আর একটা ম্যাট্রিক্স রয়েছে যেটাও এম ক্রস এন জিরো ম্যাট্রিক্স। দেন তাহলে কি হবে দেখো, এ প্লাস জিরো ইকুয়ালস টু হবে জিরো প্লাস এ। ইন দ্য ওয়ার্ড জিরো ইজ দ্য অ্যাডিটিভিটি আইডেন্টিটি ফর ম্যাট্রিক্স অ্যাডিশন। ঠিক আছে, তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এতটাই ডিটেলসে তোমাদেরকে কিন্তু অলওয়েজ ম্যাথ করাই, যাতে পরীক্ষার হলে তোমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। তো তোমরা শুধু এই প্রপার্টিজটা মনে রাখতে পারো, এটা তোমাদের বোর্ড এক্সামেও ঠিক যতখানি হেল্প করবে, ওএফজি যেই মেনেও তার থেকে অনেক বেশি হেল্প করবে যদি তোমরা এই প্রপার্টিজ গুলো মনে রাখতে পারো। আর দেখো, যত প্র্যাকটিস করবে তত কিন্তু রেজাল্ট ভালো হবে। তাই বারবার বলছি যে প্র্যাকটিসটা তোমরা কিন্তু বাড়িয়ে যাও। আর আমি যেভাবে তোমাদেরকে টপিক গুলো বোঝাচ্ছি সেগুলো কিন্তু তোমরা বোঝো এবং বারবার করে ভিডিও গুলোকে দেখো যেখানে ডাউট থাকছে। তো নেক্সট কি বলছে চলো দেখা যাক। নেক্সট বলছে দেখো, দ্য এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভিটি ইনভার্স। ঠিক আছে, এটা ইনভার্সের কথা বলছে। তো এখানে কি বলছে, কেমন করে অ্যাডিশন হবে সেটা দেখে নিই চলো। বলছে লেট এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স বলেছে এ আই জে, এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স, বি এনি ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। দেন উই হ্যাভ অ্যানাদার ম্যাট্রিক্স অ্যাজ মাইনাস এ, যেহেতু ইনভার্স বলেছে তো সেখান থেকে বুঝেই যাচ্ছ যে এটা মাইনাস এ হবে। সেক্ষেত্রে দেখো ম্যাট্রিক্সটাও কিরকম দিয়েছে দেখো, মাইনাস এ আই ক্যাপ জে ক্যাপ এম ক্রস এন। দেখো বারবার যেটা বলছি, অর্ডারটা কিন্তু সেম থাকবে, না হলে অ্যাডও করতে পারবে না আর তোমার হচ্ছে সাবট্রাকশনও করতে পারবে না। তো সেক্ষেত্রে ফর্মুলা কি হবে দেখে নাও। সেক্ষেত্রে হবে এ প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আর ইন ওয়ার্ডে যদি বলতে হয় সেক্ষেত্রে কি বলবো দেখো, বলবো সো মাইনাস এ ইজ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ এ অর নেগেটিভ অফ এ। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি এটা। এগুলো আমরা কিন্তু যখন কোশ্চেন সলভ করব তখন কিন্তু আরো ভালো করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন কনসেপ্টের মতো করে বুঝে নাও, এবার যখন আমি তোমাদেরকে এক্সাম্পল গুলো দেখাবো তখন আরো ডিটেলসে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই নিজেরাও কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। ম্যাথ কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু ওএফজিতে তোমার স্কোর হয় এগিয়ে দেবে, না হলে পিছিয়ে দেবে। প্রতিবারের মতো আমি বলছি, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো তোমরা শর্ট ডায়েরিতে নোট করতে থাকো। এন্ড অফ দ্য ডে গিয়ে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করো। সব সময় পড়তে ভালো লাগছে না ঠিক আছে, কিন্তু ফ্রি যে টাইমটায় থাকছো সেই টাইমটাকেও চেষ্টা করো কাজে লাগানোর। ম্যাথ 11-12 এর এত ফর্মুলা এত কিন্তু মনে রাখা যায় না। আমরাও যেভাবে পড়েছি, ওএফজি দিয়েছি, ক্র্যাক করেছি, তোমাদেরকেও সেই একই প্রসেস বলছি। তো তোমরা এটা কিন্তু ফলো করো।
তো দেখো নেক্সট স্লাইড কি বলছে। দেখো নেক্সট কিন্তু আমরা চলে এলাম মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মানে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এবার মাল্টিপ্লিকেশন কিভাবে করব, তো সেটা সম্পর্কে তোমাদেরকে আমি একটা ডিটেলস ধারণা দেব। তো চলো দেখে নেওয়া যাক। দেখো ফার্স্টেই কি বলছে, বলছে মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স বাই আ স্কেলার। একটা স্কেলার দিয়ে একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে হবে। দেখো এখানে কি বলছে, ইফ কে ইজ এনি নাম্বার, কে যে কোনো নাম্বার, ঠিক আছে, and A is a given matrix, আর এটাকে হতে হবে একটা given matrix, ঠিক আছে। কেটা হবে যে কোনো নাম্বার আর এটা হবে একটা ম্যাট্রিক্স যেটা কিনা এক্সামে কোশ্চেনে বলা থাকবে। দেন কে এ is the matrix obtained by multiplying each element of A by K and K is called scalar, ঠিক আছে। তাহলে কে একটা নাম্বার, এখানে দেখো কে এনি নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে, এনি নাম্বার, আমি পুরোটা লিখছি না, এনি নাম্বার। আর এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা কিনা তোমাদেরকে গিভেন থাকবে। এটা একটা ম্যাট্রিক্স যেটা গিভেন থাকবে। তো এই দুটোকে যদি গুণ করি বা ম্যাথামেটিক্স এর কথায় যদি বলি, তাহলে হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করি, তখন যে আনসারটা পাবো সেটাকে কিন্তু কিভাবে বার করব সেটাই তোমাদেরকে আমি বলবো। আর সেই ক্ষেত্রে কেটাকে কিন্তু আমরা স্কেলার বলবো, ঠিক আছে। দেখো এখানে একটা এক্সাম্পল দেখে নিই, কারণ এক্সাম্পল দেখলেই ডাউটটা ভালো করে ক্লিয়ার হবে। দেখো বলে দিয়েছে যে গিভেন রয়েছে কে ইকুয়ালস টু 2 আর এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। তাহলে এটাকে আমাদের কে এটা বার করতে হবে। কি করে বার করব, তো আমরা কি করব, ম্যাট্রিক্সটাকে, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা লিখে নেব। তো চলো লিখে নিই। কে বার করার জন্য কি করব, 2 ইন্টু পুরো ম্যাট্রিক্সটা লিখে নেব, 2 1 2, এখানে আছে কি 4 3 5, আরেকটা কি আছে দেখো 5 2 1। তো আমরা কি করব, 2 এর সঙ্গে, এই যে 2 এর সঙ্গে এই ম্যাট্রিক্সের মধ্যে থাকা প্রতিটা সংখ্যার গুণ করব, ঠিক আছে। এইটা করলে আনসারটা আসবে, দেখো গুণ করলে আনসারটা আসবে এটা, ঠিক আছে। 2 ক্রস 2 4, 2 ক্রস 1 2, 2 ক্রস 2 4, अगेन দেখো 2 ক্রস 4 8, তারপর 2 ইন্টু 3 6, 2 ইন্টু 5 10, আর এটা দেখো 2 ইন্টু 5 10, 2 ইন্টু 2 4 and 2 ইন্টু 1 2। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, যে মাল্টিপ্লিকেশন অফ আ ম্যাট্রিক্স বাই আ স্কেলার এটা কিভাবে হয়। এগুলো কিন্তু ওয়েবজিতেও দেয়, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে প্রতি বছর বেশ কিছু কোশ্চেন পড়ে, ওয়েবজিতে বলো বা যেই মেনেই বলো কিংবা অ্যাডভান্সেই বলো। এই চ্যাপ্টার গুলো কিন্তু এমন চ্যাপ্টার যেগুলো একটু ভালো করে বুঝে নিয়ে আর বারংবার যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের কাছে এই চ্যাপ্টার গুলো সলভ করে আসা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। ম্যাথ কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর যারা যারা মনে করছো যে কিভাবে প্র্যাকটিস করব, সেরকম আমাদের কাছে তো কোনো বুকস নেই বা স্টাডি মেটেরিয়ালস নেই, তাদের জন্য কিন্তু আমি বলবো যে আমাদের আই নিড গুরু
চ্যানেলটা একটা পেড ব্যাচ কিন্তু ওয়েবজির অলরেডি লঞ্চ করেছে। সেই ব্যাচটায় লাইভ ক্লাস থাকবে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ তো পাচ্ছই, এছাড়াও পাচ্ছ তোমরা প্র্যাকটিস পেপার, অল ইন্ডিয়া বেসিস টেস্ট সিরিজ। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু তোমাকে স্কোরিং এ অনেকটা এগিয়ে দেবে। শুধুমাত্র আমার ম্যাথ সাবজেক্ট বলে ম্যাথ সেটা নয়, এখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নিলে পাচ্ছ ম্যাথের সঙ্গে নিটের ক্ষেত্রে আলাদা হচ্ছে, আর ওএফজি জেইই মেনের ক্ষেত্রে ম্যাথের সঙ্গে পেয়ে যাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি, টোটাল 3টে সাবজেক্টেই পেয়ে যাচ্ছ। তো এই ব্যাপারে যদি কারোর ডিটেলস কোনো ইনফরমেশন জানার থাকে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম গ্রুপ এটাই কিন্তু তোমরা চাইলে জয়েন হতে পারো। এখানে কিন্তু প্রতিদিন প্রতিটা সাবজেক্টের ক্লাসের যে পিডিএফ গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই টেলিগ্রামের এই গ্রুপটাই কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইড কি বলছে দেখে নেওয়া যাক। তো দেখো আগের স্লাইডটাই দেখলাম যে স্কেলার একটা থাকলে সেক্ষেত্রে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি হবে, আর এক্ষেত্রে দেখবো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? ফার্স্টে কি বলছে দেখো, the product of A, B of two matrix A and B is defined if the number of columns of A is equal to the number of B. যদি A ম্যাট্রিক্স আর B ম্যাট্রিক্সের কলামটা ইকুয়াল হয় তবেই মাল্টিপ্লিকেশন হবে, না হলে কিন্তু হবে না। নেক্সট কি বলছে দেখো, if AB is defined then BA needed not be defined, ঠিক আছে? In particular both A and B are square matrix of same order than AB and BA are defined, ঠিক আছে? থার্ড কি বলছে দেখো, থার্ড এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ইন জেনারেল AB not equals to BA, ঠিক আছে? এটা কিন্তু মনে রেখো, অনেকেই ভুল করো তোমরা যে AB equals to কি করে দাও BA লিখে দাও, না এটা ভুল। AB not equals to BA, not equals to BA। নেক্সট কি বলছে দেখো, অবজারভেশনে বলছে টু নন জিরো ম্যাট্রিক্সেস মাল্টিপ্লিকেশন ইজ জিরো ম্যাট্রিক্স। এটা একটু মনে রেখো যে দুটো নন জিরো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যদি করা হয় তাহলে কিন্তু জিরো ম্যাট্রিক্স হবে। ওয়েবজিতে এইরকম কিন্তু অনেক লজিক্যাল কোশ্চেন দেবে। ধরো কোশ্চেনে দিয়ে দিল যে টু নন জিরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নাল ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স দিল, আর একটা কিছু দিয়ে দিল। এবার তোমাকে কিন্তু সঠিক আনসারটা টিক করতে হবে। তো যতটুকু থিওরি আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ওইটুকু মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ? দেখো একটা এক্সাম্পল আমি দেখাবো। দেখো এখানে কি বলছে, এটা দেখো, এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, এদের মাল্টিপ্লিকেশন কিন্তু পসিবল হবে না। কেন বলতো হবে না? কারণ বলছে এদের হচ্ছে তোমার প্রথমে বলেছিলাম যে কলামটা ইকুয়াল নাম্বারে থাকতে হবে, কলামটা, ঠিক আছে? এখানে কলামে দেখো দুটো ডিজিট রয়েছে আর এখানের কলামে দেখো তিনটে ডিজিট রয়েছে, তাহলে ম্যাচ করলো না, মানে হলো না। তো এরকম ট্রিকি কোশ্চেন কিন্তু ওএফজি বা জেইই মেনে দেয়। দুটো ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে তোমাদেরকে তিনটে অপশনে তিনটে সংখ্যা দিল আর একটা অপশন দিল নান অফ দিস, তাহলে কিন্তু আনসারটা নান অফ দিস হবে, কারণ ম্যাট্রিক্স দুটোর কলাম কিন্তু এখানে ডিফারেন্স আছে, তাই হবে না। দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। এই ম্যাট্রিক্সটা দেখো, একটা গিভেন 2x2 ক্রমের ম্যাট্রিক্স আর একটা রয়েছে 2x1 ক্রমের ম্যাট্রিক্স। এক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লিকেশন পসিবল, কেন বলতো? দুজনের অর্ডার
মানে কলামটা যে ইকুয়াল, ঠিক আছে, সেই কলাম দুটো এক্ষেত্রে ইকুয়াল। দেখো এর কলামেও রয়েছে দুটো সংখ্যা, এর কলামেও রয়েছে দুটো সংখ্যা, তাহলে কিন্তু এক্ষেত্রে ম্যাট্রিক্সটার মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো দেখো এই স্লাইডে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে হয় দেখে নেব। এটা একটা ম্যাট্রিক্স আর এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। রো আর কলাম সংখ্যা কিন্তু সেম আছে, 3 × 3, ঠিক আছে। এটার মাল্টিপ্লিকেশন কিভাবে হচ্ছে দেখো, আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। একবার তোমার এই পুরো রোটার সঙ্গে এই পুরো কলামটাকে ক্রস করতে হবে, ঠিক আছে। দেখো a11.b11 প্লাস a12 b21 প্লাস দেখো a13 ক্রস b31, ঠিক আছে। এরকম ভাবে এটা পুরোটা করতে হবে। তো এখানে হয়তো দেখে অনেকটা বড় লাগছে, কিন্তু আমি একটা সুন্দর এক্সাম্পল নিয়েও তোমাদের বোঝানোর চেষ্টা করব, তো তোমরা একটু দেখতে থাকো। দেখো এখানে একটা এক্সাম্পল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স 1 -1 আর 2 0, আর একটা রয়েছে 4 -1 0 2। এই দুটোরও কিন্তু তোমার হচ্ছে রো আর কলাম সংখ্যা সেম, 2 × 2 ম্যাট্রিক্স। এবার আমরা কিভাবে করছি দেখো, ফার্স্টে কি করেছি, এখানে 1.4, এটা .4, ঠিক আছে, এটাকেও পয়েন্ট ভেবো না, মানে গুণ করছি, ঠিক আছে। করলাম 4 × 4 আর তোমার গেল হচ্ছে 2 এর সঙ্গে 0 তো কোনো কাজে লাগবে না, সেই জন্য এখানে কি করলাম, করে নিলাম 2.-1। নেক্সট এখানে কি করেছি দেখো 1.0 প্লাস 2.2, এখানে কি করেছি দেখো 1.4, ঠিক আছে, 1.4 মাইনাসটা নিয়ে নিতে হবে কারণ এখানে একটা মাইনাস রয়েছে, ঠিক আছে, প্লাস 0.-1, এটাতেও করেছি -1.0 প্লাস 0.2 ইকুয়ালস টু করলে হবে 2 - 4 40, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পলটায় দেখো একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এদের দুজনের কলামটা কিন্তু 1 আছে, ঠিক আছে, কলামটা সেম, তাই জন্য মাল্টিপ্লিকেশন হচ্ছে। কি করছি দেখো 1.1 1.1 প্লাস 2.3 প্লাস 1.3, এটা করলে হয়ে যাচ্ছে আনসারটা 6 4, ঠিক আছে। তো আশা করি মাল্টিপ্লিকেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখো এরপরও আমরা কিন্তু এগুলো ওভারঅল একটা ধারণা দিচ্ছি, এরপর কিন্তু আমরা আরো এক্সারসাইজ করাবো, ঠিক আছে, সেগুলো করলে কিন্তু কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা বাড়িতেও চেষ্টা করো ভিডিও দেখার পরে পরে যতটুকু বোঝালাম ততটুকু নিজেরা একটু বুঝতে বা প্র্যাকটিস করতে, এবং বারবার চেষ্টা করো যে আমাদের ভিডিওগুলোকে রিপিট করে দেখতে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে ম্যাট্রিক্সের অন্য একটা ক্লাস নিয়ে। আর তোমাদের জন্য ক্রিসমাসে একটা অফার আছে, তো চলো সেটা সম্পর্কে বলে দেওয়া যাক। দেখো ক্রিসমাস অফারে আমাদের কিন্তু নিটের একটা যোদ্ধা ব্যাচ চলছে, ঠিক আছে। ব্যাচটা কবে থেকে স্টার্ট হয়েছে দেখো 19th December 2024 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। ব্যাচের প্রথমে প্রাইস ছিল 2499, ক্রিসমাস অফারে সেটাকে আমরা করে দিয়েছিলাম মাত্র 749। এবার আমার একটা কুপন কোড আছে, এই যে দেখো sun10,
আমি তাও লিখে দিচ্ছি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল এন, সান 10। আমার দেওয়া এই কুপন কোডটা যদি তোমরা নিট ব্যাচে অ্যাডমিশনের সময় অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের জন্য কোর্স প্রাইসটা হয়ে যাবে অনলি 599। ঠিক আছে, এবার দেখে নাও এই অনলি 599 যে পে করছো, তার জন্য তোমরা কি কি ফেসিলিটি এই যোদ্ধা ব্যাচ থেকে নিটের পাচ্ছ। প্রথমেই পাচ্ছ লাইভ ক্লাস, তারপর পাচ্ছ রেকর্ডেড ক্লাস। দেখো, অনেক সময় অনেক রকম প্রবলেম লাইভ ক্লাসে হয়, অনেকের বুঝতে প্রবলেম হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু রেকর্ডেড ক্লাসটা ইম্পর্টেন্ট হয়। তাহলে রেকর্ডেড ক্লাসটা থাকলে বারবার করে ম্যাম বা স্যারের বোঝানোটা তোমরা দেখতে পারো আর ডাউটটাও ক্লিয়ার হয়। নেক্সট পাচ্ছ দেখো ডিপিপি, অ্যাসাইনমেন্ট পাচ্ছ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিটের রোড ম্যাপ। দেখো, এক্সামে কিভাবে প্রস্তুতি নেবে বা কিভাবে কি প্ল্যান করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আইনিট গুরু তোমাদের জন্য খুব কম বাজেটে একটা ভালো কোর্স নিয়ে এসছে। প্রতিটা টপারদের থেকে তোমরা কিন্তু ক্লাস নিতে পারছো, 1-to-1 মেন্টরশিপ যেটা বলে সেটা পাচ্ছ। আর এখানে কিন্তু অল ইন্ডিয়া টেস্ট সিরিজ পাচ্ছ। এটা কিন্তু তুমি এক্সাম দেওয়ার পর বুঝতে পারবে যে তোমার কোথায় প্রবলেম আছে কনসেপ্টে, বা তোমার টিচারও তোমাকে হেল্প করে দেবে। তো এই ব্যাচটা কিন্তু খুবই ভালো। যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জলদি এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে নাও। ঠিক আছে, ব্যাচে সিট কিন্তু খুব লিমিটেড, তো একটু তাড়াতাড়ি তোমরা কন্ট্যাক্ট করো। আর আমাদের টেলিগ্রামে যে চ্যানেলটা আছে আই নিড গুরু, এটাতে তোমরা জয়েন হয়ে যেও। প্রতিটা ক্লাসের কিন্তু তোমরা কি পাচ্ছ, পিডিএফটা পেয়ে যাচ্ছ। পিডিএফটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবসময় তো লাইভ ক্লাসে নোট নেওয়া সম্ভব নয়, তাই পিডিএফটা আমরা ওখানে প্রোভাইড করে থাকি। তো আজকের মতো ক্লাসটাকে এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে ম্যাট্রিক্সের বাকি যে টপিকগুলো আছে তার উপরের ক্লাসে। তো আশা করছি আমাদের চ্যানেলের সমস্ত ক্লাস তোমাদের ভালো লাগছে। তো তোমরা চ্যানেলটাকে কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন ভিডিও আজকে দেখলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে শুধুমাত্র যে তোমাদেরকে পড়ানো হয় বা প্র্যাকটিস করানো হয় তা নয়, এক্সাম রিলেটেড সমস্ত আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে। কবে ওএফজি বলো বা যেই মেন বলো, নিট বলো, এর ফর্ম ফিল আপ হবে, সেগুলোরও কিন্তু আপডেট আমরা দিতে থাকবো। ঠিক আছে, তো চ্যানেলটার সঙ্গে তোমরা যুক্ত থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন ক্লাসে। আজকের মতো টাটা।